এই যে দুধওয়ালা মিস্টার মিল্ক বয়, ভালো আছেন? আরে তুমি এই গ্রামে? এটা আমার মামার গ্রাম, আর এই গ্রামে না এলে তোমার আসল রূপটা তো আমি দেখতেই পেতাম না। কে তোমার মামা? এই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই তো দুধ দিই এবং সবাইকে চিনি। সে তো দেখতেই পাচ্ছি, আর আমার কি সৌভাগ্য একজন দুধওয়ালার সাথে আমি প্রেম করি। এই আমাদের যখন বাচ্চা হবে তখন যে দুধ কিনতে হবে, আমি তো দুধের ব্যবসা করি, খাঁটি দুধের ব্যবসা, তাই না? ছি, তুই ভাবলি কি করে তোর মতন এই ছোট লোক দুধওয়ালার সাথে আমি বিয়ে করব? দুধের ব্যবসা করি বলে তুমি আমাকে ছোট লোক বলছো? তুমি জানো কত শিশুর মুখে আমি এই দুধ তুলে দিই, কত সমাজসেবী করি তা? রাখ তোর সমাজ সেবা, তুই আমার সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করবি না। একজন দুধের ফেরিওয়ালা আবার বড় বড় স্বপ্ন দেখায়। আরে এই দুধ বিক্রি করে তোমার স্বপ্নগুলো আমি সব পূরণ করবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তোকে বিয়ে করলে লোকে হাসবে, আমার মান সম্মান কিছু থাকবে না। রাস্তায় বেরোলে লোকে বলবে ওই দেখ দুধওয়ালার বউ যাচ্ছে। আমি দুধ বিক্রি করে বলে আমার মান সম্মান নাই? শোনো, তুমি যতটা পড়াশোনা করেছো ঠিক ততটাই কিন্তু আমি পড়াশোনা করেছি। তুই আমাকে বলেছিলি তুই এমবিএ করেছিস, এখন দেখছি দুধের ফেরিওয়ালা, গরুর পেছনে পেছনে ঘুরে বেড়াস। ওই জন্যই তো প্রেমে দুধের গন্ধ মিশেছে। শোনো, আমার দুধের জল মিশাই ঠিকই আছে, কিন্তু আমার প্রেমে কিন্তু আমি জল মিশাই না। তুমি যদি বলো তাহলে কিন্তু আমার দুধের গোলাপ জল মিশিয়ে দেবো। আমি ভেবেছিলাম তুই একজন কালচারাল ছেলে, এখন দেখছি দুধের ফেরিওয়ালা। ছি, আমার ভাবতেও ঘেন্না লাগছে। আজ থেকে তোর সাথে ব্রেকআপ, তুই থাক তো দুধের ব্যবসা নিয়ে। আরে তুমি এক কি করলে গো? তুমি এটা কি করলা গো? এখন আমাকে একটা বাচ্চা মেয়েকে দুধ দিয়ে যেতে হবে? কই চাচা, একটু আগে তোমাকে আমি 1 লিটার দুধ দিলাম না, দুধটা একটু দাও না। দুধের আবার কি হলো? গাঁজা দুধ না দুধে বিষ মিশানো আছে? আরে দুধে কিছু মিশাই না, তুমি দাও না, আমি পরে বলছি। এই তো দুধ। দাও। আরে এই ভাইবো, শুনো শুনো শুনো। আরে আরে তুমি দুধ নিলে আমি খাবো কি? আরে চাচা ছাড়ো না গো। আরে আরে ছাড়ো। আরে চাচা ছাড়ো আরে না। এ দুধ দেয়া আরে যাবে একটা না। মেয়ে আমার কেন সব দুধ ফেলে দিচ্ছে, ওর জন্য তোমার দুধটা আমি নিয়ে যাচ্ছি, একটা বাচ্চা মেয়েকে দেবো। আরে ভাইবো, এই দুধটা খাওয়ার লেগে আমি রেডি করে রেখেছি। আরে চাচা, একদিন না খেলে না মরে যাবে না? হ্যাঁ, এই বয়সে কিন্তু বাচ্চাটাকে না দিলে কান্নাকাটি করবে, বোঝো না কেন? আরে আমি সে কথা বলছি না, আমি মনের মতন করে দুধটা রেডি করে রেখেছি, আমি নিজে খাওয়া লাগে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি মেয়েটাকে বলে দেবো যে দুধ রেডি করা আছে, জাল দিয়েছে, ঠিক আছে তাহলে? হ্যাঁ, জোর করে নিয়ে চলিয়ে যাও, কিন্তু এই দুধ খেলে বাচ্চা তাড়াতাড়ি কান্না বন্ধ হয়ে যাবে। আমার সাথে জোকস মারছো? হ্যাঁ, এই তুমি মামা দুধ নিয়ে গেলে মামা খাবে কি? আর তোমার তো দুধের অভাব হওয়ার কথা না, কারণ দুধ তো সাদা, তুমি তার মধ্যে যতই জল মেশাও সেটা সাদাই থাকবে। কালার তো চেঞ্জ করে শুধু মানুষে। ও তার মানে এটা হচ্ছে তোমার মামা? মাইনুল, আমার ভাগ্নিকে চিনলে কি করে? চিনবো না কেন? তোমার ভাগ্নি হচ্ছে ভাইরাল গার্ল। কলেজে একসঙ্গে পড়াশোনা করতাম, তোমার ভাগ্নি তো আমার ক্যানের দুধ সব ফেলে দিয়েছে। মামা তুমি ওর ভেজাল দুধ খাও? আরে ভেজাল দুধ খাবো কেন? মাইনুল খাঁটি দুধ বিক্রি করে, ওর দুধে ভেজাল নাই, আর তুমি ওর দুধ ফেলে দিয়েছো কিসে লেগে? সে অনেক ব্যাপার, আর আমার যুক্তিটা হচ্ছে এটাই, ও নিজের দুধ নিশ্চয় নিজেও খায়। ওর শরীরের কি অবস্থা দেখেছো? নিশ্চয়ই তুই দুধে ভেজাল মেশাস। সুযোগে পাইলে আমিও দেখে দিব। এই ছোড়া, এই থাম। কি ব্যাপারে আজকাল সময় মতো বাড়তে দুধ পৌঁছে দিয়ে আসছিস না? জানিস তো আমি চাকরি করি, আমার সময়ের কতটা মূল্য। হ্যাঁ, সময়ের কত মূল্য দেখেই বোঝা যাচ্ছে। দুধ ভালো জিনিস, সেটা বাড়ি থেকে নিয়ে আসার সময় পাচ্ছ না, আর মদ খারাপ জিনিস, সেটা জানছো শরীরের পক্ষে ক্ষতিকারক, তারপরে এটা নিয়ে আসার সময় পাচ্ছ। এটাই চাকরিজীবীর পরিচয় আমাদের বাঙালির। তুই কি জানিস মদের সময় সময় অফার থাকে, ডিসকাউন্ট থাকে? তোর দুধে ডিসকাউন্ট দিস, অফার থাকে? এটা লাইসেন্সধারী ব্যবসা, এটা এখান থেকেই নিয়ে যেতে হয়। তোর দুধের ব্যবসায় লাইসেন্স আছে? দিস তো দুধে পানি মিশিয়ে। দেখো সালাম ভাই, আমার এই খাঁটি দুধ না সব বাচ্চারা খায়, বেকার কথা বলো না। কত ইমানদার লোক রে তুই, দুধের ব্যবসা করছিস আবার বলছিস পানি মিশাস না। এই দেখ আমাদের মতো মদ খোরদের দেখ, আমরা মদ খেয়েও সব সত্যি কথা বলি। দেখো সালাম ভাই, তুমি যদি এরকম করো না, আমি কিন্তু দুধ দিতে পারবো না, তুমি অন্য জায়গায় দেখে লিও।
দুধ দিবি না মানে? তুই কি দুধের পয়সা কম নিস নাকি? বাজারে যে রেট চলে সেই রেটই তুমি আমাকে দাও। তোমার বাড়িতে বসে যে আমি দুধ দিয়েছি সেই টাকা তুমি আমাকে দাও? বলো তো, আজ থেকে আমি আর দুধ দিব না। পানি মিশিয়ে দুধের ব্যবসা করিস, আবার মুখে বড় বড় লেকচার? তোর মাথা ঠিক আছে তো? আমি তোমার মতন মদ খাই না, আমার মাথা ঠিকই আছে, আমি দুধ খাই। দুধ খাস বলেই তো তোর বুদ্ধি বেশি, ওই কারণেই তো তুই পানি মিশিয়ে ব্যবসা করিস। যা তো এখান থেকে। চল একটু দাঁড়াও, কান্দিস না। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে গো? তুমি কি কালকে আমার বাসে দুধ দিয়ে গেছিলা? বাসে দুধ দিতে যাবো কেন? অরিজিনাল গরুর দুধ দিয়ে এসছি। আমার মেয়ে ওই দুধ খেয়ে পেটে লাগছে আর মাথার মতো বকছে। আবার কালকে তোমার পাশে থেকে তোমার পাশে নি মদ মদ গন্ধ করছিল। তুমি কি গরুকে মদ খাওয়াছো নাকি দুধ বেশি করার জন্য? আরে ছি ছি, কি সব কথা বলছো? গরু কোনোদিন মদ খায় আর আমিও সব করতে যাবো কেন? তুমি কি আমাকে চেনো না? কত বছর ধরে আমার দুধ দিচ্ছে তা? ডাক্তারের কাছে যায়, ডাক্তার যদি বলে দুধে মদ মিশালি থাকলে তোমার কিন্তু খবর খারাপ আছে। টোটো চলেন তো তাড়াতাড়ি। কি গো, চাই সাত পাতা হারে ফেলেছো নাকি? শ্বাস হবে না কেন? আমি খাঁটি দুধের চা বানিয়ে মানুষকে খাওয়াই। কই চাচা, তাড়াতাড়ি আসো। থামো, নিয়ে আসছি। মাইনুল, এত পাতলা দুধ, তুমি পানি বেশি মিশাচ্ছ নাকি? কাস্টমার আমাকে খুব অবজেকশন দিচ্ছে। শোনো চাচা, দুধে আমি পানি মিশাচ্ছি না, হ্যাঁ? দুধে তুমি বেশি পানি মিশাইছো কাস্টমার বাড়ানোর লেগে। পানি মিশানো কম করো, দেখবা আর কাস্টমার খারাপ কিছু বলবে না। ও শব্দ সামার। শোনো, এই গোটা গ্রামকে আমি দুধ দিই, কেউ একটা কমপ্লেন জানায় না। আর তোমাকে দুধ দিলে তোমার কাছে কথা শুনতে হয়। এইভাবে যদি দুধ দাও তো কাস্টমার তো কেটে যাবে, তাহলে আমি কি করে খাবো? শোনো, আমি কিন্তু খাঁটি দুধই তোমাকে দিই। আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে ওই মাইক্রোফোন না কি আছে না, ওয়াইলে তুমি চেক করে লিও। হ্যাঁ, তুমি দুধে পানি মিশাও, বেশি বেশি করে চাল দিবা দুধ। এরকম করলে আমি কিন্তু আর দুধ নিব না। ছাড়ো, ধরো। আরে আজকের মতন তো তুই দিয়ে যা। তোমাকে নিতে হবে না, হ্যাঁ? দুধ তোলাও তুমি ধারে, আবার বড় বড় কথা। হ্যাঁ, আগে টাকা দাও। মনে করছি যে আমি ঘোষ পাবো না? এই মধ্যম গ্রামে অনেক ঘোষ আছে। ঠিক আছে, তুমি অন্য খোঁজ দেখে লাও, যাও। আচ্ছা মাইনুল ঘোষ কি ওই গরুকে মদ খাওয়াচ্ছে নাকি দুধ বেশি হবে বলে? ওই সাইনার মেয়ের ব্লাড টেস্টে ধরা পড়লো মদ পাওয়া গেছে। আর সাইনার মেয়ের জন্য তো মাইনুল ঘোষের কাছে দুধ নেই। আমাদেরকে এইভাবে বসে থাকলে হবে না, এর একটা ব্যবস্থা নিতে হবে, বুঝলেন? হ্যাঁ, ওই ঘোষ, ওই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন, দুধ নিবা নাকি? দুধ নিবো না, তোমার ব্যবস্থা নেবো। দাঁড়াও, নামো তুমি, নামো। আরে তুমি এসে যাবে, দুধের মদ মিশানো শিখাচ্ছি। এই পালালো, ধর 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 ধর। আমি তো দুধে মদ মিশাইনি, তার মানে আফজাল দুধে মদ মিশাইছে নাকি? আফজাল, আমি আসছি, দাঁড়া। চাচা, ও চাচা, এই বাড়িতে আছো? কই গো? আবার চলে এসেছিস? শোন, জান বাঁচানো হচ্ছে ফরজ কাজ। হ্যাঁ, আমি তোর পেছনে ঘুরতে আসেন এখানে। ডাক্তার মামাকে। কেন, কি দরকার? সেই কৈফত তোকে আমাকে দিতে হবে নাকি? তুই আমার কে হোস? ডাক্তার মামাকে। শোন, তোর থেকে আমি কৈফিয়ত নিতেও চাই না। মামা, ও মামা, এই যে গরুওয়ালা ডাকছে, সরি সরি, দুধওয়ালা ডাকছে। যত পারিস ইনসাল্ট করিলে, বুঝলি? একটু পরে পিকচার দেখবি তুই। কি আছে? কে ডাকছে? এই যে। ওই, কি আছে? সেদিনকে দুধে আপনি কি মিশাইছেন? কি মিশালছি? কিছু মিশাইনি। আবার মিথ্যা কথা বলছেন। মদ মিশাইছেন দুধে? না। এই শোন, আমার মামা কিন্তু মদ খায় না। তোর মামা মদ খাইকে খায় না? ক্যামেরাটা অন কর, তাহলে দেখতে পাবি। তোর কিছু বলেছি? আরে মদ মিশাবে, আরে মদ আরে মিশাবে। আরে কি করছিস? আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। এই, কথা বলবি না কিন্তু। সেদিনকে তোর মামা দুধ নিয়ে গিয়ে একটা বাচ্চা মেয়ে কিন্তু হসপিটালে ভর্তি আছে। যদি বাচ্চা মেয়েটার কিছু হয়েছে, তোর মামাকে কিন্তু আমি ছাড়বো না, মনে রাখিস। মামা, ওঠো ওঠো ওঠো।
তিশা আমাকে একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছে, সেখানে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তুমি এই আফজলের গায়ে হাত দিচ্ছ। তুমি এই ভদ্রলোকের গায়ে হাত দিচ্ছিল কেন? স্যার, যে মদ খায় সে ভদ্রলোক, আর যে দুধ খায় সে ছোট লোক। আমি কোনো ভদ্রলোকের গায়ে হাত দিই, আমি একটা মাতালের গায়ে হাত দিয়েছি স্যার। আচ্ছা, তোমরা কি আফজলের মদ খাওয়া দেখেছো কেউ? কি সালাম সাহেব, আপনি তো বলতে পারবেন আফজল মদ খায়? স্যার, সালাম সাহেব কি বলবে? সালাম সাহেব তো নিজেই মদ খায়। কি সালাম ভাই, সেদিন তো আপনি বলছিলেন যে মদ খেলে নাকি মানুষ সত্যি কথা বলে, তো বলেন আজকে সত্যি কথাটা। কি হলো, চুপ করে আছেন কেন? এখানে দেখছি তো কেউ কোনো কথা বলছে না। স্যার, আমি আপনাকে বলছি, এই যে চাচা, এর বাড়িতে আমি একদিন দুধ আনতে চাই। সেই দুধটা একটা বাচ্চা মেয়েকে দিই, সেই বাচ্চা মেয়েটা খেয়ে স্যার হসপিটালে ভর্তি থাকে, এবং সেই দুধ টেস্ট করে দেখা যায় সেই দুধে মদ মিশানো ছিল। না স্যার, আমার মামা মদ খায় না। হ্যাঁ, তোমাকে যখন থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দেবো না, তখন সব সত্যি কথা গল গল করে বেরিয়ে আসবে। সিভিক, ইয়েস স্যার। ওকে থানায় নিয়ে চলো। চলুন। স্যার স্যার স্যার, আমার অন্যায় হয়েছে স্যার, আমি বলছি স্যার। এই ছেলেটা রোদ বৃষ্টিকে উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে ঘরে ঘরে দুধ দিয়ে আসে, আর আপনারা পায়ের ওপর পা তুলে মদের সঙ্গে চাট নিয়ে রাজার মতো বসে খান। মদ খেলে না এই লিভারটা নষ্ট হয়, কিডনিটাও বিকল হয়। আপনারা সবাই আজকে থেকে মদ খাওয়া ছেড়ে দিন আর দুধ খাওয়া ধরুন, দেখবেন সমাজটা এগিয়ে যাবে, আপনারাও ভালো থাকবেন। স্যার, আমি আর এই গ্রামের দুধ বেচবো না। যে গ্রামের লোক মদ কোনটা দুধ কোনটা সেটার পার্থক্য বোঝে না, এই গ্রামে আবার দুধ বেচে কি হবে বলেন? দেখো, অভিমান করে বললে কোনো কিছু হবে না। তুমি একা এই সমাজকে পরিবর্তন করতে পারবে না, সমাজকে পরিবর্তন করলে সবারই সহযোগিতা দরকার। শুনুন, আপনারা সবাই অনেক অন্যায় করেছেন, এর হাত ধরে ক্ষমা চেয়ে নিন। আসুন ভাইপো, চলো। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আজব দুনিয়াতে আমরা বসবাস করি, যে দুনিয়ার মানুষ মদ খারাপ জিনিস জেনেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে মদ নেয়, আর দুধ শরীরের পক্ষে উপকার জেনেও নিয়ে আসার সময় পায় না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।